আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটা খামারে ছাগল পালন করে ৳২ লাভের আশায়। কিন্তু আমার ছাগল যদি দিন, দিন শুকিয়ে যায়, আপনার স্বাস্থ্যের ঘাটতি হয়, আপনার মোটা না হয়, তাহলে আমি কিভাবে এখান থেকে ৳২ লাভ করতে পারবো? এটি একটা আমাদের খামারদের কমন সমস্যা। এই বিষয় নিয়ে অনেকে আমাকে কমেন্ট করতেছেন। আপনার ছাগলগুলোকে আপনি কোন, কোন খাবার দেন? আপনার ছাগলকে যেগুলো খাবার দেন এগুলো আমাদের সাথে শেয়ার করেন। আজকে আমি আমার ছাগলকে কোন, কোন খাবার দিই সেটা তো শেয়ার করব। পাশাপাশি আপনারা ছাগলকে কিভাবে সুস্থ সবল রাখবেন এই বিষয় নিয়ে একটু ছোটখাটো আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। প্রথমত আপনি যতই ভালো খাবার দেন না কেন, আপনার ছাগলের খামার যদি পরিষ্কার না হয়, আপনার ছাগল যদি সুস্থ না হয়, কোনোভাবে আপনি এটাকে মোটা করতে পারবেন না। সেজন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমার ছাগলকে পরিষ্কার স্থানে রাখার জন্য। যদিওবা আমার খামারটা আপনার একেবারে ভেঙে গেছে বন্যার কারণে। আমি এখন আপনার ছাগলকে খাবার হিসেবে দিচ্ছি কিছু সাপ্লিমেন্ট আর আপনার ছোলা। সাপ্লিমেন্টগুলো আপনার এজন্য দিই কারণ আমি এখন একটু বাড়ি খাবার দিচ্ছি। আমার পাঠাটা আমি রেডি করতেছি। আলহামদুলিল্লাহ ১ মাস পর অনেক ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন আমার পাঠার অবস্থা। আপনি যদি আপনার ছাগলকে বাড়ি খাবার দেন তাহলে অবশ্যই আপনাকে সাপ্লিমেন্ট অবশ্যই ইউজ করতে হবে। না হয় আপনার পেট খারাপ হবে, আপনার পায়খানা পাতলা হবে। প্রচুর পরিমাণ আপনার সমস্যা ফেস করতে হবে। সেজন্য আমি হজমের বৃদ্ধির জন্য এগুলো ইউজ করে থাকি। এখানে আপনার পাঠা ছাগলের জন্য খাবার নিছি। যেখানে আপনার সয়াবিনের খৈল, ভুট্টার গুঁড়া, তারপরে আপনার অ্যাঙ্কারের ভুসি, গমের ভুসি যদিও বা দিই নাই এখনো পর্যন্ত। এর আগে আপনার সাপ্লিমেন্ট দিছি হজম বৃদ্ধির জন্য। সেজন্য আমি এক্সট্রা ভাবে ওখানে কিছু এড করতেছি না। আলহামদুলিল্লাহ ওটা খুব ভালোভাবে ছাগলগুলো খাচ্ছে। মাশাআল্লাহ আমার খাসি ছাগলগুলো দেখছেন কত সুন্দর করে খাচ্ছে। অনেকে আমাকে বলতেছেন যে, "ভাইয়া আমার ছাগল খাবার খায় না।" আসলে দেখেন আপনার জায়গা থেকে আপনার ছাগলের অবস্থা, আপনার ছাগলের কোন, কোন সমস্যা হয়েছে সেটা তো আমি দেখতেছি না। তবে হ্যাঁ, এতটুকু আমি আপনাদেরকে রেকমেন্ড করব, ছাগলকে সুস্থ সবল এবং পরিষ্কার স্থানে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনার বর্ষাকাল, বর্ষাকালের মধ্যে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। ছাগলের জ্বর হয়, সর্দি এগুলো যদি না থাকে আশা করি আপনার ছাগল সুস্থ থাকবে এবং আপনার ছাগল খাবার খাবে। আর আপনারা সঠিক সময়ে পিপিআর এর ভ্যাকসিনটা করানোর ট্রাই করবেন। বর্ষার শুরুতে এবং শেষে অনেক সময় ছাগল পিপিআর এ আক্রান্ত হয়ে ছাগল মারা যায়। আপনাদেরকে এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। আর যেহেতু আপনারা খাসি ছাগল নিয়ে কাজ করবেন কিংবা আমি কাজ করতেছি, খাসি ছাগলের ক্ষেত্রে আপনাকে দানাদারের সংখ্যাটা একটু বৃদ্ধি করাতে হয়। অনেকে এই বিষয়গুলো শেয়ার করতে চায় না। আপনি যদি মাদি ছাগল পালন করেন তাহলে আপনার ২০০ থেকে ২৫০ গ্রাম দিয়ে আপনি ছাগল পালন করতে পারবেন। আর যদি আপনি খাসি ছাগল পালন করেন সেক্ষেত্রে হয়তোবা আপনাকে তুলনামূলকভাবে আপনার খাবার বিশেষ করে দানাদার একটু বাড়িয়ে দিতে হবে। খাসি ছাগল আপনার সবসময় ভালোটা খেতে চায় এবং আপনার অনেকটাই কম খায়। আর মাদি ছাগলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খাবার অনেক বেশি খায়। যার ফলে বেশিরভাগই আপনারা ঘাস দিয়ে ফ্যাট ভর্তি করতে পারবেন। আর পাশাপাশি হালকা পরিসরে যদি আপনারা দানাদার দেন সেক্ষেত্রে হয়ে যাবে। কিন্তু খাসি ছাগলকে আপনার তুলনামূলকভাবে দানাদার একটু বৃদ্ধি করাতে হবে। কারণ আপনি খাসি ছাগল পালন করতেছেন শুধুমাত্র মাংস উৎপাদন করার জন্য। আর যদি আপনি দানাদার কম দেন তাহলে ওই ছাগলটা আপনার গ্রোথ ভালো হবে কিংবা আপনার মাংস উৎপাদন হবে। আর আমার ক্ষেত্রে আমি যেটা করি সেটা আমি দানাদার দেওয়ার পর তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিয়ে থাকি যাতে তাদের হজম শক্তি ঠিক থাকে এবং পেটে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। মানে এক কথায় যদি আমি বলতে চাই আপনাদেরকে ঘাস অবশ্যই দিবেন, সেটা আপনার গ্রোথের উপর নির্ভর করে। আপনার একটা ছাগলকে আপনি প্রতিদিন ১ কেজি কিংবা আপনার ৫০০ গ্রাম বডি ওয়েট গেইন করতে চান, ওইটা তো আর আপনি ঘাস দিয়ে পারবেন না। আপনাকে সেভাবে খাবার দিতে হবে যদি আপনি বেশি ওখান থেকে আশা করেন। আর মোটাতাজা করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা আপনার সঠিক জাত, সঠিক বয়স, সঠিক সময়। আপনি একটা বাচ্চাকে যদি আপনার বড় ছাগলের খাবার দেন, ও যতটুকু পারবে বডি ওয়েট গেইন করবে, কিন্তু আপনি যতটুকু আশা করতেছেন আমার মনে হয় না আপনি অতটুকু ওখান থেকে পাবেন। ছাগলের বডি ওয়েট গেইন করার নির্দিষ্ট একটা সময় থাকে। ওই সময় যদি সঠিক সময়ে সঠিক খাবার যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ছাগল অবশ্যই বডি ওয়েট গেইন করবে। আর যদি আপনি ইচ্ছে মতো খাবার দিলেন, পরের দিন আবার দিলেন না, এরপর আবার দিলেন, এরপর আবার দিলেন না, ওইভাবে তো হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা কনসিস্টেন্সি মেইনটেইন করে যদি কাজ করেন আশা করি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।